তার কোরআনের মধ্যে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ আমরা বাড়াবাড়িতেও নাই আর ছাড়াছাড়িতেও নাই। একদল লোক যারা বলে শবে বরাত বলতে কিছু না, এটা হলো ছাড়াছাড়ি। আর একদল লোক বলে শবে বরাত বলতে আছে এবং তারা কিছু বিদআত তারা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দল থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নং পারার সূরাতুদ দুখানের মধ্যে ইরশাদ করেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুল মুবারাকা এই শব্দ দ্বারা, লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। এটা প্রসিদ্ধ তাবেঈ হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তার অভিমত, এবং একদল মুফাসসিরিনদের অভিমত হলো লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। তাফসীর মাআরিফুল কোরআন এবং আরো কয়েকটা তাফসীরের মধ্যে এই শবে বরাত নিয়ে আলোচনা হয়েছে। হাদিস শরীফের মধ্যে যদি আমরা দেখি, বাইহাকী শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে এই শবে বরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকম আরো 10 জন সাহাবী থেকে এই শবে বরাত সম্পর্কে হাদিস এসেছে। সুতরাং আমরা এই কথা বলতে পারি না যে শবে বরাত বলতে কিছু নেই।